নির্বাচন কমিশনের হুঁশিয়ারি কাজে এলো। অনিচ্ছুক ব্লক লেভেল অফিসারদের বড় অংশ একে একে কাজে যোগ দিতে শুরু করেন। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হলেও বহু বিএলও দায়িত্ব গ্রহণ করেননি বলে শোনা গিয়েছিল। কড়া ব্যবস্থা নেওয়ার ভাবনা ছিল কমিশনের। সাফ জানানো হয়েছিল বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে যারা বিএলও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন না তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই হুঁশিয়ারি কাজে এলো। আর যারা দেয়নি তাদের বিরুদ্ধে শুরু হতে চলেছে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত ও সম্ভাব্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া। উত্তর 24 পরগনার সোদপুরের পর এবার বীরভূম। আবারও আত্মহত্যা। নাম ছিল না 2002 সালের তালিকায়। বাংলাদেশে ফিরে যেতে হবে। সেই আতঙ্কে বীরভূমের ইলাম বাজারে আত্মহত্যা ক্ষিতীশ মজুমদার নামের এক প্রৌঢ়ের। পরিবার বলছে এসআইআর আতঙ্কই কেড়ে নিল তার প্রাণ। এনআরসি আতঙ্কে আত্মঘাতী পানিহাটির প্রদীপ করে সেই সুইসাইড নোট প্রকাশ্যে। কেন্দ্র আতঙ্কের পরিবেশ তৈরি করছে। খড়দহ থানায় দায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ। এদিকে সুইসাইড নোটের হাতের লেখা কি প্রদীপ করেনি? নোটে থাকা হাতের লেখা মিলিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষা করা হবে ওই নোটের। এনআরসি আতঙ্কে রাজ্যে 2 জনের মৃত্যু। সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, এই মাটিতেই জন্ম, তবু প্রমাণ দিতে হবে। রাজ্যবাসীকে আশ্বস্ত করে বললেন শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে। ভোটের আগে ফের চক্রান্তের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এবার নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বড় সড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দল 2002 এর লিস্টের নাম এখন উধাও। সাইলেন্ট রিগিং চলছে। একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002 এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002 এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। ভোটার তালিকায় যেভাবে কারচুপি হচ্ছে আর এখন ফেঁসে গিয়ে বলছে কমিশনের ওয়েবসাইট নাকি ক্র্যাশ করেছে। পুরো ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। রাজ্য রাজনীতিতে একটাই আলোচ্য বিষয় এসআইআর। বাংলায় এসআইআর প্রক্রিয়া চালু হতেই আরো সক্রিয় শাসক শিবির। শুক্রবার রাজ্য ও জেলা নেতৃত্বকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দেবেন তিনি, সেদিকেই নজর সকলের। বাংলাদেশি বলে সন্দেহ। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্যাতন অব্যাহত। দিল্লিতে স্রেফ সন্দেহের বশে কার্যত ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বহরমপুরের রং মিস্ত্রি সন্তোষ দাস ও তার পরিবারকে। ফেরার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর 50-এর সন্তোষের। এই মৃত্যু নিয়ে এবার বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগল তৃণমূল। প্রশ্ন তুলল, বিজেপির হাতে মানুষের রক্ত লেগে আছে, আর কত মৃত্যুতে আপনার হিংসা নিবৃত্ত হবে? দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে মাত্র 20 দিনের চার্জশিট পেশ করল পুলিশ। দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। চার্জশিটে অভিযুক্ত 6 জন। তাদের মধ্যে নির্যাতিতার সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। বাকি 5 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে গণধর্ষণ এবং 2 জনের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ। সূত্র বলছে এমনটাই। 20 জন শিশুকে পণবন্দি করার পর পালানোর চেষ্টা, গুলিতে মৃত্যু মুম্বাইয়ের মূল অভিযুক্ত স্টুডিও কর্মীর। প্রথমে 20 জন কিশোর কিশোরীকে পণবন্দি, পরে পুলিশ গিয়ে পণবন্দীদের উদ্ধার করে, কিন্তু মূল অভিযুক্তকে তখনও গ্রেফতার করা যায়নি। বেশ খানিকক্ষণ গুলির লড়াই চলে পুলিশ এবং ওই অভিযুক্তের মধ্যে। শেষ পর্যন্ত গুলি লেগে ওই অভিযুক্তের মৃত্যু। শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মান্থা, তবুও রেহাই নেই। শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে চলবে অতি ভারী বৃষ্টি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে। 3-4 দিন পর আবহাওয়া শুকনো হলে তাপমাত্রা আবার বাড়বে, জানিয়ে দিল হাওয়া অফিস।